গুড মর্নিং বন্ধুরা, একরাশ ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো। আর বঙ্গরিসা শ্রীতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকালবেলায় উঠলাম, ইনডোর প্ল্যান্টগুলোতে একটু একটু করে জল দিয়ে দিলাম। আর এবার চার্লি তো সকালে উঠলেই একটু জানলায় বসতে চায়, তো ওকে কিছুক্ষণ জানলায় বসালাম, বসিয়ে ছটপট করে বিছানাটা আগে তুলে নিচ্ছি। তো বাসি বিছানা রেখে দিলেই মনে হয় যেন অনেক কাজ অনেক কাজ। তো সেই জন্য উঠেই আগে বিছানাটা তুলে নিলাম। তারপর তো ছাদে যাব, ছাদের গাছগুলোতেও একটু জল দেব। তো চলো বিছানাটা তুলে নিই, আর দেখতে থাকো আজকের সম্পূর্ণ ব্লগটা। ছাদে উঠে এসেই প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে গাছগুলোতে ওই কলার খোসার জলটা দিচ্ছি। সকালবেলা করে তো ওই কলার খোসার জলই অল্প অল্প করে সব গাছে দিয়ে দিই। আর সন্ধেবেলায় ভালো করে গাছগুলোতে জল দিয়ে, মানে এমনি জল দিই আর কি। তো সেই কাজটাই প্রথমে করে নিচ্ছি। তো যেভাবে গরমটা পড়েছে আর যে মারাত্মক লেভেলের রোদটা উঠছে, তো গাছগুলো মানে একবার জল দিলে মোটেই থাকছে না। তাই মানে দুবার করে জল দিতে হচ্ছে, সকালে একবার বিকেলে একবার করে। তো এইভাবে গাছগুলোতে সব কটায় জল দিয়ে দিচ্ছি। আর সকালবেলাটায় বেশ উঠলেই বেশ একটা যে পাখিদের ডাক আর চারপাশটা তো সুন্দর লাগে দেখতে। আর এই দেখো সেই কুমড়ো গাছ যেটা মা দানা দিয়ে মাটিতে পুঁতেছিল, তো সেটা কতটা বড় হয়ে গেছে। জল দেওয়ার পর ঘটি ভর্তি জল করে আমি এখানে রেখে দিই যাতে পাখিরা জলটা খেতে পারে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। আর বঙ্গরিসা শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা উঠলাম, উঠে হাঁপিয়ে গেছি বাবা। এই লোহার বালতিটা টেনে টেনে কলার খোসার জলগুলো দিতে হয় গাছগুলোয়, নিয়ে হাঁপিয়ে যাই। তো এখন কি হচ্ছে, এতটা রোদ হচ্ছে আর এতটাই গরম পড়ছে যে দুবেলাই অল্প অল্প করে জল গাছে দিতে হচ্ছে, না হলে গাছগুলো কেমন ঝিমিয়ে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে। তার মধ্যে দেখো না, তোমাদের দেখাই, আমার একটা লাল ঝুমকো ফুলের গাছ ছিল। ঝুমকো ফুলের গাছটা কি করে যে নেতালো, এই দেখো, এই গাছটা না নেতিয়ে গেল। কিভাবে কেন নেতালো এটাকে একটু মানে ভেতরের দিকেই রাখলাম যাতে বেশি কড়া রোদটা না পায়। ঝুমকো গাছ সাধারণত নেতায় না, কেননা আমার এর আগেও অনেক ঝুমকো গাছ আমি লাগিয়েছি। ইনফ্যাক্ট আমার আরেকটা রয়েছে ঝুমকো গাছ পিঙ্ক কালারের, একদম তরতাজা ভালো রয়েছে, প্রচুর কুড়িও এসছে। ঝুমকো গাছ সাধারণত নেতায় না, কিন্তু এই লাল ঝুমকোটা হঠাৎ করেই জাস্ট 2-3 দিন হলো হঠাৎ করে ঝিমিয়ে গেল। বুঝতে পারছি না যে বেশি জল পেয়ে গেল নাকি বেশি রোদ পেয়ে গেল ঝিমিয়ে গেল, বুঝতে পারছি না। দেখা যাক কি হয় এটার, যদি বাঁচলো তো ভালো। সার টার সবই দেওয়া হয়, ভিটামিনের জলও দেওয়া হয়, সব কিছুই করা হয়। তো জানি না কি হয়েছে এটায়। আর আমার উচ্ছে গাছে তো প্রচুর কুড়ি এসছে, এবার জানি না কোনটা থেকে উচ্ছে হবে সেটা আমি জানি না।
কিন্তু প্রচুর কুড়ি এসছে। দেখো, এই দেখো অনেকগুলো কুড়ি এসছে, জানি না কোনটায় হবে। কি বলো, তোমার বক্তব্য কি? কোলে ওঠা, কোলে ওঠা ছাড়া আর কোনো বক্তব্য নেই তোমার, তাই তো? হ্যাঁ, ব্যাঙের মতন বসো আর কোলে উঠতে চাও, ঠিক আছে। বুঝলে কেমন পাই 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 করে আমার গায়ে নাচানাচি করে কোলে উঠে গেল। তো চলো এবার নিচে নেমে যাই, অলরেডি 8টা বেজে গেছে ঘড়িতে। কালকের পরোটা রয়েছে, আর রয়েছে হচ্ছে শুক্রবার দিনে গ্রিন চিকেন বানিয়েছিলাম, সেই চিকেনের একটু কষা রয়েছে। তো ভাবছি সকালের ব্রেকফাস্টটা জমিয়ে একটু করেই নিই পরোটার চিকেন কষা দিয়ে, কেননা এরপর আমাকে বাজার যেতে হবে। মানে ঘরে একটা সবজি নেই, অল্প কটা আলু আর পেঁয়াজ ছাড়া একটা সবজি নেই, মাছ নেই, চাল্লির মাংস নেই, ডিম নেই, কিচ্ছু নেই। মানে আমি মানে আমি বাজার করে না আনলে কিছু রান্না হবে না, এই রকম ব্যাপার হয়ে রয়েছে এখনের সিচুয়েশান। তো আজকে যাব, সবজি বাজারও করব, মাছের বাজারও করব, চাল্লির মাংসও নেব। কতটা যে কি করতে পারবো নিজেই জানি না। তো চলো যাই, বেশি দেরি করব না। দেখো বাঁশের মাথাটার ওপরে একটা ঘুঘু পাখি বসে আছে, এই উড়ে গেল। সকাল সকাল বন্ধুরা তোমাদের তো বললামই ওপরে চিকেন কষা আর পরোটা। ব্রেকফাস্টটা করে বাজার বেরোবো, 8:30 বেজে গেছে। বন্ধুরা এখন বাজারে বেরিয়েছি, এসছি এটিএম এর সামনে টাকাটা তুলবো। চালের দাম শুনে আমি তোমাদের সাথে মানে ভিডিও না করে পারলাম না। যে চাল 1300 টাকায় নিতাম, মিনিকেট খাই আমরা, মিনিকেট 1300 টাকায় নিতাম, এখন 1600 টাকা হয়ে গেছে। মানে আমার তো মানে চোখ চড়ক গাছে উঠে গেছে, কী দাম রে বাবা, এত দাম দিয়ে চাল কিনে খাবো। যাকে চলো বাজারটা করি, তারপর এসে কথা বলছি। জিমনাস্টিক দেখে পাশে চলে গেল, মাছ নেই তো, সন্ধ্যায় তো। রিনিকে তুমি একা শেখাতে না? হ্যাঁ আমি তো দেখছি, মা বাবা দুজনই মারা গেছে। না না, দুটো ভাগ করে দেবে আর কানকোটা ফেলে দেবে। এর না দাঁড়গুলো ফেলে আমাকে কেটে দাও, আমি ছুলে দিচ্ছি। একটা প্লাস্টিক দাও তো, হাত বাড়িয়ে একটা প্লাস্টিক দাও তাড়াতাড়ি, এ দাঁড়াবে না কিন্তু আজকে। একটা 600 রুই যাবে কোথায়? বইয় বাবু বাড়ি, বইয় বাবু বাড়ি। আমাকে প্যাকেট দাও, প্যাকেট দাও। বন্ধুরা বাজার থেকে এই জাস্ট এলাম, ঘড়িতে 11:30 বাজে। মানে কি মারাত্মক রোদ আর মারাত্মক গরম, মানে আমি মানে মনে হচ্ছে যেন এবার মাথা ঘুরে পড়ে যাবো, মানে এইরকম সিচুয়েশন হয়ে রয়েছে। মানে আসার সাথে সাথে মা একটু লেবু আর নুন বিট লবণ দিয়ে জল গুলে দিল, দিয়ে একটু খেলাম, খেয়ে যেন একটু মানে শরীর শান্তি হলো। এবার তোমাদের দেখাই যে কি কি বাজার করেছি। বন্ধুরা ফাইনালি দেখো বাজার, বাজার বাজার বাজার, কে নেবে বাজার? আজকে 570 টাকায় এত বাজার করেছি, সমস্ত বাজার। এর মধ্যে শুধু এই বস্তার মধ্যে, একটু বস্তাটা এদিকে ঠেলে দাও তো, এই বস্তাটার মধ্যে রয়েছে শুধু আলু, ঠিক আছে, 5 কিলো আলু রয়েছে। আর ওইদিকে রয়েছে থোড়টা হচ্ছে আমাকে সুরজিৎ ফ্রিতে দেয়, ও একটা মানে সবকিছু কেনার পর একটা জিনিস ফ্রিতে দিয়েই দেয় গিফট। আর এদিকে পটল,
গাজর, ওটা হচ্ছে বরবটি, বাঁধাকপি, টমেটো, কুমড়ো, ধনেপাতা, লাল শাক, আর এই হচ্ছে বেগুন, সজনে ডাঁটা, মাছের ঝোল খাওয়ার জন্য করলা, ধনেপাতা, পেঁয়াজ। এখানে পুরনো পেঁয়াজও ছিল, আমি 2 কিলো নিয়েছি। পেঁয়াজের দামটা কমে ছিল, 25 টাকা করে ছিল। রাঙা আলু, কুঁদরি, ভেন্ডি, এদিকে 1 পিস পেঁপে রয়েছে, 1 পিস ক্যাপসিকাম রয়েছে, এদিকে ঝিঙে, এখন গরমের কচি কচি ঝিঙে, শসা নিয়েছি 2টো, আর এই লতিগুলো একদম খাসা লতি পেয়েছি, দেখো বিশাল বড় বড়, দারুণ। আর একটা মোচা নিয়েছি, আর এই একটা তরমুজ নিয়েছি 4 কিলো ওজনের। এই তরমুজটা 4 কিলো ওজন হয়েছে। আজকে এই তরমুজটা আমাদের গোপালকে দেব, তারপর আমরা খাবো। তো এই হলো সব বাজার, আর এখন মা বাজারগুলোকে সাজিয়ে নিচ্ছে মিট কেসের মধ্যে। হ্যাঁ, লেবুও নিয়েছি, ওটা দেখাতে ভুলে গেলাম। আর হ্যাঁ, কি কি দেবো বলো প্রথমে? বেগুনগুলো এই নাও। বেগুন সেজে গেল, রাঙা আলুগুলো দি। রাঙা আলু, ঝিঙে কি হাকু কুকু করছিস কেন তুই? কুকু করছো কেন তুমি? হাকু কুকু উচ্ছেগুলো, এ মা ওর মধ্যে ওরম বসালে কেন? নইলে পিঠে পাওয়া যায় না। শসা 2টো নিয়ে নাও, শসা 2টো কচি অবস্থায় খেয়ে নিতে হবে। সজনে ডাঁটা ঢুকিয়ে রাখো, একদম কচি আছে, মাছের ঝোল খাবো, দারুণ লাগবে। লতিটা কেটে রাখবে না? লতিটা সেই লতি, একদম দারুণ। এ মা, লতি ওরম ঢুকবে নাকি? কি করছিস? কিনচাচ্ছিস কেন? শো নাকি তোর প্রবলেম কি? বলো। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, চাটতে ইচ্ছে করছে, দেখো ভালোবাসতে। আমি চাইছি না, না তুমি বাচ্চা মানুষ না, তুমি চেটো না আমাকে। আমি বাজার করে এসছি তো। হ্যাঁ, না না না, এখন না, ই বাবা রে, না এখন নয়। কি তাকাচ্ছিস? মুখ ঢেকে দিলি কেন লজ্জায়? তো শম্পা আমাদের এই পাড়ার মধ্যে একজনের বাড়ি কাজ করতে এসেছিল, তো ওর ছেলে বায়না করলো বলে ছেলেকে কিছুক্ষণের জন্য আমার ঘরে রেখে গেল, যে ওই বাড়িতে কাজ করে ছেলেকে নিয়ে চলে যাবে। তো ওই জন্য সৌমেন আমাদের কাছে এসে বসে রয়েছে চান টান করে। তো আমি এখানে কিন্তু রান্নাটা চাপিয়ে দিলাম, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, তো আজকে একদম ছিমছাম রান্না করব। লাল শাকটা যেহেতু এনেছি, আর রোদের মধ্যে লাল শাক তো টেকে না, তাই লাল শাকটা আগে ভেজে নিচ্ছি। এই দুষ্টু, আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ও শান্তি নেই ওর। কেন খুশি হয়েছে বল? যখন চাঁদনি আমাকে ডাকে দৌড় দিয়ে, তাই জন্য তুমি ডাকে দিয়েছিলে, তাই জন্য আমিও একটু কুড়ি করে দিয়েছিলিস ওর মাথায়, তাই তো? মাথায় শ্বশুরি দিয়ে দিয়েছিলি? হ্যাঁ, তাই জন্য।
তো আজকের মেনুতে লাল শাক ভাজা করেছিলাম আর করেছিলাম থোর ভাজা। যে থোরটা আমি ফ্রিতে পেয়েছি গিফট হিসাবে, সুরজিৎ দিয়েছে। তো থোরটাকে সুন্দর করে ভাজা করলাম, লাল শাক, আর এই দেখো টক ডাল আম দিয়ে করেছি, আর ডিম অমলেট ভেজে নিয়েছি। তো এই ছিল আজকের দুপুরের লাঞ্চ মেনু। তো এখন হচ্ছে ইয়েকে খাইয়ে দিচ্ছি, সৌমেনকে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 2:30 পৌনে 3টে বাজতে যায়। তো ওর মা তো চলেই আসবে কিছুক্ষণের মধ্যে। তো আমি ভাবলাম বাচ্চা মানুষ চান টান করে এসে বসে রয়েছে, খিদেও হয়তো পেয়েছে, বলছে না, তাই ওকে একটু খাইয়ে দিচ্ছি। একটা ডিম ভাজা তুলে নাও, ছোট ভাজা নেবো। খেতে বসে গান ধুয়ে কাটছো? হ্যাঁ, 4 কিলো ওজন ছিল তরমুজটা। লাল আছে কিন্তু ভালো। এটা ফ্রিজে রেখে দেবো। এই দেখো বন্ধুরা, তরমুজটা কত লাল। এই দেখো বন্ধুরা তরমুজ। সেই মিষ্টি। দানাও কম আছে। এই তরমুজ গুলোকে নাকি বলে ব্যাঙ্গালোর তরমুজ। দেখো তরমুজ দেওয়া হয়েছে খাওয়ার জন্য, সে তরমুজ খাবে না, তরমুজের খোলা চিবাচ্ছে। এরম পাগল দেখেছো? তরমুজের খোলা কামড়াচ্ছে। চার্লির এই পাগলামো কাজের সাথেই কিন্তু আজকের ব্লগটা শেষ করলাম। চলো তাহলে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে, আমার ব্লগ ভালো লাগলে প্লিজ 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 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।